আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএম মোরসালিন ম্যাথ লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো কমপ্লেক্স অ্যানালাইসিসের চ্যাপ্টার 1 এর এটি হচ্ছে পার্ট 3। তো এখানে একটি প্রমাণ আকার আছে, অর্থাৎ যে প্রমাণ করে যে আলফা জেড জেড বার প্লাস বিটা জেড প্লাস বিটা বার জেড বার প্লাস গামা ইকুয়াল 0 একটি বৃত্তের সমীকরণ নির্দেশ করে যেখানে আলফা ও গামা হলো বাস্তব ধ্রুবক। আলফা ও গামা হচ্ছে কি ধ্রুবক? বাস্তব ধ্রুবক। ও বিটা হলো জটিল ধ্রুবক। তো এই যে লাইনগুলো যদি আমরা একটু বুঝতে চেষ্টা করি, সেটা হচ্ছে কি যে আলফা ও গামা হলো বাস্তব ধ্রুবক, অর্থাৎ এরকম যে আলফা কমা গামা বিলংস টু রিয়েল, এরকম বাস্তব ধ্রুবক। এবং বিটা বিটা হচ্ছে কি ধ্রুবক? জটিল ধ্রুবক, অর্থাৎ বিটা ইকুয়াল জটিল ধ্রুবক। তো জটিল বলতে কি, একটা রিয়েল পার্ট থাকবে আর একটা ইমাজিনারি পার্ট যোগ আকারে থাকবে। তো রিয়েল পার্টটাকে যদি আমরা এ দ্বারা বিবেচনা করি এবং ইমাজিনারি পার্টটাকে যদি আমরা আই বি দ্বারা বিবেচনা করি, তাহলে এটা কি আকারে থাকবে? যোগ আকারে থাকবে। অর্থাৎ এই যে বিটাটা হচ্ছে এইরকম জটিল ধ্রুবক এবং আলফা ও গামাটা হচ্ছে এরকম বাস্তব ধ্রুবক। তো এগুলাই কিন্তু এখানে কি বলা আছে। আচ্ছা, তো এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2017 সালে এসেছিল। তো এই প্রশ্নটি সমাধান করতে গেলে আমাদেরকে কিছু বিষয় ধরে নিতে হবে। এই যেমন এখানে বলা আছে যে আলফা জেড, তো জেড বলতে আমরা কি জানি? জটিল সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ আমাদের জটিল সংখ্যাটা জেড এর মান বের করতে হবে এবং জেড বার এর মান বের করতে হবে। তারপর বিটাটা হচ্ছে জটিল ধ্রুবক, ওই মানটা বের করতে হবে এবং বিটা বার বের করতে হবে। এই মানগুলো আবার কি এই সমীকরণটাতে বসাই দিতে হবে। তাহলে আমাদের ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম যে সলিউশন ধরি ধরি যে জেড জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, অর্থাৎ জেড হচ্ছে কি একটি জটিল সংখ্যা। আচ্ছা, তো এখানে কি আছে যে জেড বার আছে, কি আছে? জেড বার। তো জেড বার অর্থাৎ এই যে জটিল সংখ্যাটা কনজুগেট এর কথা বলা আছে। আচ্ছা, তো এই যে জেড জেড ইকুয়াল হচ্ছে কি এক্স প্লাস আই ওয়াই, তাহলে জেড এর কনজুগেট, এই যে জেড এর কনজুগেট, তাহলে কি পাচ্ছি? জেড বার ইকুয়াল, তো এই কনজুগেটের মানে কি? যে ইমাজিনারি পার্ট অর্থাৎ আই যুক্ত পার্টটি এর আগে যে সাইনটি রয়েছে, অর্থাৎ এখানে প্লাস রয়েছে, কনজুগেটের কারণে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এখন যদি ইমাজিনারি পার্ট এর আগে সাইনটা যদি মাইনাস থাকতো, তাহলে কনজুগেটের কারণে এটি কি হয়ে যেত? প্লাস কিন্তু হয়ে যেত। তো এখানে যেহেতু প্লাস আছে, দ্যাটস ওয়াই কনজুগেটের কারণে এটি কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তার মানে কি হচ্ছে যে জেড বার ইকুয়াল হচ্ছে এক্স, জেড বার হচ্ছে কি এক্স মাইনাস আই ওয়াই হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এই যে বিটা বিটা তাহলে বিটাটা হচ্ছে কি? বিটা হলো জটিল ধ্রুবক। বিটা হচ্ছে কি ধ্রুবক? জটিল ধ্রুবক। তো জটিল ধ্রুবক বলতে কি একটা রিয়েল পার্ট থাকবে এবং একটা ইমাজিনারি পার্ট থাকবে। তার মানে এটাকে রিয়েল পার্টটাকে যদি আমরা এ দ্বারা বিবেচনা করি এবং ইমাজিনারি পার্টটাকে যদি আমরা আইবি দ্বারা বিবেচনা করি, তাহলে দাঁড়াচ্ছে বিটা ইকুয়াল এ প্লাস আইবি। এখন এখানে দেখা যাচ্ছে কি যে বিটা বার আছে, অর্থাৎ আমাদের বিটাটাকে কি করতে হবে? বিটাকেও কিন্তু অবশ্যই আমাদের কনজুগেট করতে হবে। আচ্ছা, তার মানে এই যে বিটা বিটা ইকুয়াল এ প্লাস আই বি, তাহলে এটাকে কি করতে হবে? কনজুগেট করতে হবে। তার মানে কনজুগেট বিটা ইকুয়াল, তো এখানে দেখা যাচ্ছে কি যে কনজুগেট কিভাবে করতে হয়? যে ইমাজিনারি পার্টের আগের সাইনটা কি হবে? পরিবর্তন হয়ে যাবে। তার মানে কি এখানে প্লাস আছে, অবশ্যই কি হয়ে যাবে? যে এ মাইনাস আইবি কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তার মানে আমরা এখানে জেড এর মান পাইলাম, জেড বার পাইলাম, বিটা পাইলাম এবং বিটা বার পাইলাম। তাহলে এখন আমরা যেটা লিখবো সেটা হচ্ছে কি যে প্রদত্ত সমীকরণটি। এখন এদিকে আমরা লিখবো যে যে প্রদত্ত প্রদত্ত সমীকরণটি। আচ্ছা, এই যে প্রদত্ত সমীকরণটি কি আছে? যে আলফা জেড জেড বার প্লাস বিটা জেড প্লাস বিটা বার জেড বার
প্লাস গামা ইকুয়াল 0। এটা হচ্ছে কি ইকুয়েশনটা অর্থাৎ সমীকরণটা। তো এখানে আমরা যে জেড এর মান, জেড বার, বিটা এবং বিটা বার যে মানগুলো বের করেছি ওই মানগুলো আমাদের এই ইকুয়েশনটাতে কি করতে হবে, বসাই দিতে হবে। তো এখানে কি আলফা, আলফাটা হচ্ছে কি রিয়েল অর্থাৎ ধ্রুবকটা যেরকম আছে ঠিক সেমনই থেকে যাবে। এই যে আলফা। এখন এই যে জেড, জেড এর মান কত, জেড এর মান আছে এক্স প্লাস আই ওয়াই। তো জেড এর মান আমরা বসাই দেব কি এক্স প্লাস আই ওয়াই। আচ্ছা, এখন জেড বার, তো জেড বারের মান কত, এই যে জেড বার, জেড বারের মান আছে এক্স মাইনাস আই ওয়াই, এক্স মাইনাস আই ওয়াই। আচ্ছা, এই যে প্লাস, এই যে প্লাস। এখন এখানে কি আছে, দ্য বিটা, তাহলে বিটার মান কত, বিটার মান হচ্ছে এ প্লাস আইবি, বিটার মান হচ্ছে যে এ প্লাস আইবি। আচ্ছা, এখন জেড, জেড এর মান কত, জেড এর মান হচ্ছে যে এক্স প্লাস আই ওয়াই, যে এক্স প্লাস আই ওয়াই, এটা পেলাম। আচ্ছা, বিটার মান হচ্ছে কোনটা, এটা, এবং জেড এর মান হচ্ছে এটা। এখন এখানে কি আছে, যে প্লাস, এই যে প্লাস হচ্ছে কি বিটা বার, এই যে বিটা বারের মান আছে এ মাইনাস আইবি, এ মাইনাস আইবি, এবং জেড বার, তাহলে জেড বারের মান কোনটা, জেড বারের মান আছে এইটা, যে জেড বারের মান আছে এক্স মাইনাস আই ওয়াই, যে এক্স মাইনাস আই ওয়াই। আচ্ছা, জেড বারের মান আছে এক্স মাইনাস আই ওয়াই প্লাস, এই যে প্লাস, এখন এখানে কি আছে গামা, এই যে গামা দিয়ে দিলাম, এখানে কি আছে ইকুয়াল 0, এই যে ইকুয়াল 0। আচ্ছা, তো এখানে এই যে ইকুয়েশনটা লিখছি এবং কি করছি, যে জেড এর মান বসাইছে, জেড বারের মান বসাইছে, বিটার মান বসাইছে এবং বিটা বার এর মানগুলা জাস্ট বসাইছি। তো এখানে একটা বিষয় দেখা যাচ্ছে যে এক্স প্লাস আই ওয়াই, এক্স মাইনাস আই ওয়াই এবং গামা এই তিনটাই কিন্তু পরস্পর কি আকারে আছে, গুণ আকারে আছে। তো আমরা কি করে দেব, গুণ করে দেব, ঠিক আছে। আচ্ছা, তো এখানে যেহেতু সমান আছে এখানে আমাদের ইমপ্লাইজ দিতে হবে, ওকে। এই যে ইমপ্লাইজ, ইমপ্লাইজ, তো এই যে আলফা, আলফাটা ঠিক থাকবে। এখন এক্স টাকে যদি আমরা এ বিবেচনা করি এবং আই ওয়াই টাকে যদি আমরা বি বিবেচনা করি, তার মানে কি দাঁড়াচ্ছে, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবারও বলি, যে এক্স টাকে এ, আই ওয়াই টা বি, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা জানি না যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল আছে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে কি এই জায়গায় আমরা লিখতে পারি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কি লিখতে পারি এ স্কোয়ার। তো এ বলতে কি, এ বলতে এক্স, এ স্কোয়ার সূত্রের মাইনাস বি স্কোয়ার, তো বি বলতে কি আই ওয়াই, বি বলতে কি আই ওয়াই এর উপর কি স্কোয়ার। আচ্ছা, এখন এই যে এতটুক সমান সমান আমরা কিন্তু এইটা জানি। এখন কি এইটার সাথে যেহেতু আলফাটা গুণ আছে সেহেতু এইটার সাথে আলফাটা গুণ থাকবে, এজন্য এক্স স্কোয়ার মাইনাস আই ওয়াই স্কোয়ারের সাথে আলফা গুণ থাকার জন্য আমাদের সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন এখানে কি আছে প্লাস, এই যে প্লাস। আচ্ছা, এ প্লাস আইবি এবং এক্স প্লাস আই ওয়াই এটা কি আছে, পরস্পর গুণ আকারে আছে, আমাদের কি করতে হবে, গুণ করে দিতে হবে। তো এখানে গুণের সিস্টেমটা হচ্ছে কি, যে এর সামনে প্লাস আছে, এক্স এর সামনে প্লাস আছে, অর্থাৎ এ আর এক্স যখন আমরা গুণ করব কি হবে, তখন কিন্তু এ এক্স হয়ে যাবে। আচ্ছা, এখন এ এর সাথে আই ওয়াই গুণ করলে কি হবে, এ আই ওয়াই, কি হবে প্লাস এ আই ওয়াই। এখন আইবির সাথে এক্স আমরা যদি গুণ করি তার মানে কি প্লাসে প্লাসে, এই যে প্লাস, তাহলে আইবি এর সাথে এক্স গুণ করলে কি হচ্ছে, যে আইবি এক্স, কি হচ্ছে যে আই বি এক্স। এখন আইবি এর সাথে আই ওয়াই যখন আমরা গুণ করব, দেখেন আইবি এর সাথে আই ওয়াই, আইবি গুণন আই কি ওয়াই, তার মানে আই আই গুণ করলে হচ্ছে কি আই স্কোয়ার বি ওয়াই, ঠিক কিনা, অবশ্যই। তার মানে আচ্ছা, আই ওয়াই এর সাথে আইবির সাথে আই ওয়াই, আইবির সাথে আই ওয়াই গুণ করলে কি হবে আই স্কোয়ার বি ওয়াই। আচ্ছা, প্লাসে প্লাসে কি হয়ে গেল প্লাস প্লাস, তাহলে আইবির সাথে আই ওয়াই গুণ করলে কি হবে আই স্কোয়ার বি ওয়াই। তো এগুলা মিশাই দে। আচ্ছা, এখন এই যে প্লাস প্লাস ঠিক থাকলো। এখন এখানে কি দাঁড়াচ্ছে,
এখানে ঠিক অনুরূপ ভাবে এখানে যেরকমটা আমরা গুণ করলাম যে এর সাথে এক্স একবার গুণ করতে হবে, এর সাথে আই ওয়াই একবার গুণ করতে হবে, আই বির সাথে এক্স গুণ করতে হবে এবং আই বির সাথে আই ওয়াই গুণ করতে হবে। তাহলে এখানে এর সামনে প্লাস, এক্স এর সামনে কি আছে, প্লাস রয়েছে, এজন্য এ আর এক্স গুণ করলে কি হবে, এক্স হবে, এক্স। আচ্ছা, এখন এর সামনে প্লাস, আই ওয়াই এর সামনে মাইনাস, অর্থাৎ প্লাসে মাইনাসে এই যে মাইনাস, তাহলে এর সাথে আই ওয়াই হবে, তার মানে কি এ আই ওয়াই, কি হবে, এ আই ওয়াই হবে। আচ্ছা, এর কাজ শেষ। এখন আইবির সাথে এক্স গুণ করতে হবে, অর্থাৎ আইবির সামনে মাইনাস, এক্স এর সামনে প্লাস, প্লাসে মাইনাসে এই যে মাইনাস। এখন আইবির সাথে যখন আমরা এক্স গুণ করব তখন কি হবে, আইবি এক্স হবে, কি হবে, আই বি এক্স। আচ্ছা, এখন কি হবে, আইবির সামনে মাইনাস, আই ওয়াই এর সামনে মাইনাস, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে আইবির সাথে আই ওয়াই আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তার মানে আইবির সাথে আই ওয়াই যখন আমরা গুণ করব, আই আর আই গুণ করলে কি হচ্ছে, আই আই গুণ করলে আই স্কয়ার হয়ে যাচ্ছে আর বি ওয়াই হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের এখান অব্দি কাজ শেষ হয়ে গেল, প্লাস গামা, প্লাস গামা ইকুয়াল হচ্ছে কি, জিরো। আচ্ছা, তাহলে এখন আমাদের যেটা করতে হবে তা হচ্ছে এরকম যে এই যে সমান সমান, তাহলে এই যে আলফা ঠিক থাকবে। এখন এখানে একটা কাজ করা যায় না, যে এই যে সেকেন্ড ব্র্যাকেট এক্স স্কোয়ার মাইনাস, এখন এই যে স্কোয়ারটা কি আই এর সাথে আছে, স্কোয়ারটা ওয়াই এর সাথে আছে, স্কোয়ারটা যখন আই এর সাথে হবে তখন কি হবে, আই স্কোয়ার হয়ে যাবে, এবং ওয়াই এর সাথে যখন হবে তখন কি হবে, ওয়াই স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার না করে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি, ফার্স্ট ব্র্যাকেট, এই যে প্লাস। এখন এখানে কি আছে, এ এক্স প্লাস এ আই ওয়াই প্লাস আই বি এক্স প্লাস। আচ্ছা, এখন আমরা জানি না যে আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান, আমরা পড়েছিলাম যে আই স্কোয়ারের মান কি, আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে বি ওয়াই প্লাস এ এক্স মাইনাস এ আই ওয়াই মাইনাস আই বি এক্স প্লাস আই স্কোয়ার রয়েছে, অর্থাৎ আই স্কোয়ারের মান হচ্ছে কি মাইনাস ওয়ান, এই যে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান বি ওয়াই প্লাস গামা ইকুয়াল হচ্ছে কি জিরো। আচ্ছা, তো আমি এখন উপরে লিখি, দেখেন একটু মনোযোগ সহকারে দেখেন। তাহলে এখানে কি আছে, এখানে আমরা একটু কাজ করব যে এই যে আলফা, আলফা ঠিক থাকবে, ওকে, আলফা ঠিক থাকবে। এখন এখানে দেখা যাচ্ছে কি কি আছে, যে এক্স স্কোয়ার, এখানে কি আছে, এক্স স্কোয়ার। এখানে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দেই, এই যে এক্স স্কোয়ার এই মাইনাস মাইনাস আই স্কোয়ারের মান আছে কত, মাইনাস ওয়ান, এই যে আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান, তার সাথে কি ওয়াই স্কোয়ার গুণ আকারে আছে, এই যে গুণ আকারে দিয়ে দিলাম, এই সেকেন্ড ব্র্যাকেট কি করে দিলাম, ক্লোজ করে দিলাম, এবং আলফা এর সাথে গুণ হয়ে আছে। আচ্ছা, এই যে প্লাস প্লাস, এখানে কি আছে, এক্স এ এক্স প্লাস কি আছে, এ আই ওয়াই প্লাস এ আই ওয়াই প্লাস আই বি এক্স প্লাস আই বি এক্স, আই বি এক্স প্লাস। আচ্ছা, এখানে দেখেন তো প্লাসে মাইনাসে কি হয়, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস কি বি। আচ্ছা, প্লাসে মাইনাসে মাইনাস কি বি ওয়াই, বি ওয়াই। আচ্ছা, ওয়ান বি ওয়াই আর বি ওয়াই কিন্তু একই কথা, এখানে আলাদা তেমন কোনো কথা নেই। আচ্ছা, এখন প্লাস এক্স, প্লাস এ এক্স মাইনাস এ মাইনাস এ আই ওয়াই, এ আই ওয়াই। আচ্ছা, মাইনাস এ আই ওয়াই, এখন মাইনাস আই বি এক্স, মাইনাস আই বি এক্স। আচ্ছা, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, ওয়ানের সাথে বিওয়াই গুণ করলে বিওয়াই প্লাস প্লাস গামা ইকুয়াল জিরো। আচ্ছা, এখানে হবে কি ইমপ্লাইস, এখানে হবে ইমপ্লাইস। তো এখানে আমরা একটা কাজ করতে পারি না, এই যে আলফা ঠিক থাকবে। এখন এখানে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট যদি ইউজ করি তাহলে এখানে কি আছে,
এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, ওয়ানের সাথে ওয়াই স্কোয়ার কি আকারে আছে, গুণ আকারে আছে। তো ওয়ানের সাথে যখন ওয়াই স্কোয়ার আমরা গুণ করব, আমরা কি পাবো, ওয়াই স্কোয়ারে কিন্তু পাবো, এই যে ওয়াই স্কোয়ার। আচ্ছা, প্লাস, এখন এখানে কি করা যায় দেখেন তো, যে প্লাস এক্স প্লাস এক্স, এই যে প্লাস এক্স প্লাস এক্স, তার মানে কি এখানে এক্স কয়টা, একটা, এখানে এক্স কয়টা, একটা। তো একটা এক্স কয়টা এক্স হবে, প্লাস টু এক্স, এই যে প্লাস টু এ এক্স। আচ্ছা, এখন কি আছে, এ আই ওয়াই, এর সামনে কি আছে, প্লাস আছে। দেখুন তো, এ আই ওয়াই এর সামনে কি মাইনাস আছে না। তো সমজাতীয় রাশি বা সংখ্যা প্লাস মাইনাস আকারে থাকলে কেটে দেওয়া যায়, এতে কোনো সমস্যা নেই। তো এখানে আছে প্লাস এ আই ওয়াই, এখানে আছে কি মাইনাস এ আই ওয়াই, তো আমরা এটা কি দিলাম, কেটে দিলাম। এখন এখানে আছে কি আই বি এক্স, আই বি এক্স এর সামনে কি রয়েছে, প্লাস রয়েছে, এবং আই বি এক্স এর সামনে কি রয়েছে, মাইনাস রয়েছে, অর্থাৎ এখানে মাইনাস, এখানে প্লাস, কেটে দেওয়া যায়। আর এখানে আছে কি মাইনাস বি ওয়াই, আর এখানেও মাইনাস বি ওয়াই, অর্থাৎ মাইনাস একটা বি ওয়াই, মাইনাস একটা বি ওয়াই, তার মানে কি দাঁড়াচ্ছে, মাইনাস দুইটা বি ওয়াই, এই যে মাইনাস টু বি ওয়াই। আচ্ছা, আর কি থাকে, প্লাস গামা, এই যে প্লাস গামা ইকুয়াল জিরো। তো এখানে দেখা যাচ্ছে যে এই যে ইকুয়েশনটা ক্যালকুলেশন করে, অর্থাৎ জটিল সংখ্যা গামা এবং জটিল সংখ্যার কনজুগেট এবং বিটার কনজুগেট এর মানগুলা বসে কিন্তু আমরা এই যে সমীকরণটা পেয়েছি। তো এখানে প্রশ্নটা বলছে যে প্রমাণ করো যে এই সমীকরণটি একটি বৃত্তের সমীকরণ নির্দেশ করে। কিসের সমীকরণ নির্দেশ করে, বৃত্তের সমীকরণ নির্দেশ করে। তো কখন একটি সমীকরণ বৃত্তের সমীকরণ নির্দেশ করবে, যখন সমীকরণটি যে এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো, এই সমীকরণটির মতো আকার যখন হবে কোন সমীকরণের, তখন কিন্তু উক্ত সমীকরণটি একটি কি বৃত্তের বৃত্তের সমীকরণ নির্দেশ করবে। ঠিক আছে, অর্থাৎ এই যে ইকুয়েশনটা রয়েছে, এই ইকুয়েশনটা যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো, এই আকার যদি মিলে যায় বা এরকমের আকার যদি হয়, তাহলে কি এই সমীকরণটি একটি বৃত্তের সমীকরণ নির্দেশ করবে। তো আমরা এই সমীকরণটিকে এই সমীকরণের আকারের মতো বানাতে চেষ্টা করব। তো এই সমীকরণের মতো যদি আমরা বানাতে চাই, তাহলে কি করতে হবে, দেখেন তো এখানে কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রয়েছে, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রয়েছে, কিন্তু এখানে কি রয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সাথে আলফা রয়েছে, অর্থাৎ আমাদের আলফাটাকে কি করতে হবে, ক্যান্সেল করতে হবে। ঠিক আছে, তো আলফাটাকে ক্যান্সেল করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই সমীকরণটার উভয় পাশে আলফা দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এখন আমাদের লিখতে হবে যে এখন এখন আলফা দ্বারা কি করি, এখন আলফা দ্বারা ভাগ করি, উভয় পাশে, উভয় উভয় পাশে। আচ্ছা, এখন আলফা দ্বারা কি করতে হবে, উভয় পাশে আমাদের ভাগ করতে হবে। তো আলফা দ্বারা যখন আমরা ভাগ করব, তো ভাগাভাগি করে দেই, তাহলে কিরকম হবে, এখানে যে এই সমীকরণটাকেও আলফা দ্বারা ভাগ করতে হবে, এই জিরোকেও আলফা দ্বারা ভাগ করতে হবে। তার মানে কি আলফা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এ এক্স মাইনাস টু বি ওয়াই প্লাস গামা, এটাকে ভাগ করতে হবে কি দ্বারা, আলফা দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, ইকুয়াল এই জিরোকে কি দ্বারা ভাগ করতে হবে, আলফা দ্বারা ভাগ করতে হবে। এখন আলফা আলফা কেটে দিল, আগেরটাই পেয়ে যাবে, ঠিক কিনা। আচ্ছা, এখন এখানে কি হবে, যে আলফা ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই আলফা একবার আমরা লিখতে পারি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই আলফা, এই যে প্লাস প্লাস, এখন টু এ এক্স বাই আলফা কি হবে, টু এ এক্স বাই আলফা। আচ্ছা, এই যে মাইনাস, এই যে মাইনাস, টু বি ওয়াই বাই আলফা, এই প্লাস প্লাস, এখন কি গামা বাই আলফা, গামা বাই কি আলফা। এখন এই সমীকরণ
এই যে রাশিটি রয়েছে এই রাশিটিকে এখন যদি আমরা লসাগু করি তাহলে কিন্তু উপরেরটাই মিলে যাবে। এর মানে কি উপরেরটা সমান সমান এই রাশিটি লেখা যায়। আর এখানে কি জানাচ্ছে যে সমান সমান 0 ভাগ কি আলফা, তো 0 ভাগ আলফা ইকুয়াল কিন্তু 0ই হবে, এখানে কিন্তু অন্য কোনো মান আসবে না। আচ্ছা, তো আমরা জানি যে লব বাই হর আকারে যদি একই সংখ্যা বা একই রাশি থাকে তাহলে কেটে দেওয়া যায়, অর্থাৎ উপরেও আলফা নিচেও আলফা, এখানে আমরা কি করতে পারি কেটে দিতে পারি। তাহলে যা থাকে যে আলফা আলফা যখন আমরা কেটে দিব তাহলে এখানে কি থাকবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এখানে কি হবে, এখানে এরকম হবে না, টুটা যদি আমরা এখানে লিখি আর এ বাই আলফা ইন্টু এক্স যদি লিখি তো টুটা কি উপরের, অর্থাৎ এর নিচে কোণায় বলতে কি আছে ওয়ান আছে, এক্সটাও কি এক্সটা উপরের এর নিচে কোণায় বলতে ওয়ান আছে, তার মানে কি টু এ এক্স বাই আলফা, এই যে টু এক্স বাই আলফা, অর্থাৎ এইটা এবং এইটা কিন্তু কি একই কথা। আচ্ছা, এখানে কি আছে যে মাইনাস, এখন এটাকেও যদি আমরা এটার মতো লিখতে যাই তাহলে কি হবে যে টু বি আলফা ইন্টু ওয়াই, আচ্ছা প্লাস এখানে কি হচ্ছে গামা বাই আলফা ইকুয়াল 0। তো আমরা কিন্তু জানি যে একটি বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল 0। এই যে বৃত্তের সাধারণ সমীকরণটা যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল হচ্ছে কি 0। তো এই যে বৃত্তের সমীকরণটির মতো কোন সমীকরণ যদি এই রকমের আর কি হয় তখন উক্ত সমীকরণকে আমরা বলতে পারি যে ওই সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করে। তাহলে আমরা এই সমীকরণটির মতো দেখব যে এইটা আচরণ করে কি না। তো এখানেও এক্স স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার, আচ্ছা এখানে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, আচ্ছা প্লাস প্লাস এখানে টু, দেখেন টু জি এক্স তার মানে কি টু জি এক্স তার মানে এইটা আছে কি জি, আচ্ছা এখানে কি আছে প্লাস আছে কিন্তু এখানে কি আছে মাইনাস, তার মানে এখানে অবশ্যই আমাদের কি আনতে হবে প্লাস আনতে হবে, কেননা আমাদের এই বৃত্তের সমীকরণটার মতো এখানে আমাদের বানাইতে হবে। আচ্ছা এখানে আমাদের প্লাস আনতে হবে, তারপর এখানে কি আছে যে প্লাস টু এফ ওয়াই তার মানে কি টু এফ ওয়াই তার মানে এইটা এরকমটা এফ হওয়ার সম্ভাবনা আছে, তারপর কি আছে প্লাস সি, এই যে প্লাস সি অর্থাৎ এটাকে আমরা কি সি ধরবো। তাহলে আপাতত আমাদের টার্গেটটা হচ্ছে কি যে এইখানে মাইনাসের জায়গায় কি আনতে হবে প্লাস আনতে হবে। তাহলে প্লাস কিভাবে আনবো দেখেন যে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এ বাই আলফা এক্স, এই যে আমরা যদি এখানে প্লাস যদি নেই, এই যে এখানে যেমনটা প্লাস রয়েছে ঠিক তেমনি এখানে আমরা যদি এইটা মিলানোর জন্য এখানে যদি আমরা প্লাস নেই কিন্তু এখানে দেখা যাচ্ছে কি এখানে মাইনাস রয়েছে। আচ্ছা, এই যে আমরা প্লাস নিলাম এই যে টুটা ঠিক থাকলো, টুটা ঠিক থাকলো, এখন এখানে যদি আমরা মাইনাস বি বাই আলফা দেই তার মানে কি প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস মিলে গেল, এখানে কি আছে টু ইন্টু বিটা বি বাই আলফা ইন্টু ওয়াই, তাহলে এখানে কি টু বি বাই আলফা, এই যে ওয়াই আমরা দিয়ে দেব, তার মানে কি একই কিন্তু হয়ে গেল। আচ্ছা, প্লাস এখানে আছে কি গামা বাই আলফা ইকুয়াল 0। তো এখানে আমরা এটাকে একটা সমীকরণ দিতে পারি যে 1 নং সমীকরণ। আচ্ছা, তো আমরা এখন লিখবো যে এখন 1 নং সমীকরণকে যে এখন 1 নং সমীকরণকে এখন 1 নং সমীকরণকে বৃত্তের সাধারণ সমীকরণ, বৃত্তের বৃত্তের সাধারণ সমীকরণ, এখন 1 নং সমীকরণকে বৃত্তের সাধারণ সমীকরণ, বৃত্তের সাধারণ সমীকরণ কি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল 0, ইকুয়াল 0 এর এর সাথে তুলনা তুলনা করি।
আচ্ছা, 1 নং সমীকরণটাকে এই বৃত্তের যে সাধারণ সমীকরণ, এই সমীকরণটার সাথে তুলনা করলে আমরা এদিকে কি পাই তা উপরে লিখতে হবে। আচ্ছা, তাহলে এই যে 1 নং যে সমীকরণটি রয়েছে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বাই আলফা এক্স প্লাস 2 মাইনাস বি বাই আলফা ইন্টু ওয়াই প্লাস গামা বাই আলফা ইকুয়াল 0, যে 1 নং সমীকরণটি রয়েছে এই সমীকরণটির সাথে বৃত্তের যে সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 এর সাথে তুলনা করি। তাহলে এর সাথে যদি আমরা তুলনা করি তাহলে এখানে দেখেন তো, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে। আচ্ছা, প্লাস, এই যে প্লাস, এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে। আচ্ছা, প্লাস, এই যে প্লাস, এখানেও 2 রয়েছে, এখানে 2 রয়েছে। তারপর কি জি, এই যে জি, তার মানে কি পাচ্ছি, এই যে জি হচ্ছে কি পাচ্ছি, যে তুলনা করে পাই যে জি, তো জি হচ্ছে কত পাই, যে এ বাই আলফা। দেখেন যে এই যে এইটা এবং এই যে এইটার সাথে কম্পেয়ার যদি আমরা করি, যে 2, এই যে 2 জি, এই যে জি, তার মানে এ বাই আলফাটা হচ্ছে কি জি, আর এই যে এক্স, এই যে এক্স, তার মানে জি হচ্ছে কি এ বাই আলফা। আচ্ছা, এই যে প্লাস, এই যে প্লাস, এই যে 2, এই যে 2, আর এফ, তার মানে কি মাইনাস বি বাই আলফা, এটা হচ্ছে এফ। এফ হচ্ছে কি, যে মাইনাস বি বাই আলফা, যে মাইনাস বি বাই আলফা হচ্ছে কি এফ, এবং এই যে ওয়াই, এই যে ওয়াই। আচ্ছা, এই যে প্লাস, এই যে প্লাস, এই যে সি, এই যে হচ্ছে সি, তার মানে সি হচ্ছে কত পাইলাম, যে সি হচ্ছে সি ইকুয়াল গামা বাই আলফা, যা একটি বৃত্তের সাধারণ সমীকরণ নির্দেশ করে। এখানে আমাদের লিখতে হবে কি, যে যা একটি বৃত্তের বৃত্তের সাধারণ সাধারণ সমীকরণ নির্দেশ নির্দেশ করে। প্রুফ। তো এটি ছিল কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স অর্থাৎ 2017 সালে যে প্রশ্নটি এসেছিল এটির সমাধান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।